আজ আছি কালিম্পংয়ের একদম অফবিট একটা গ্রামে, যেখান থেকে একসাথে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা নদী। এখানে এসে আমরা ঘুরে দেখলাম এক শান্ত নিরিবিলি ভিউ পয়েন্ট, এক পুরনো বৌদ্ধ মনাস্ট্রি, বাবা মহাকালের মন্দির আর একটা গা ছমছমে ব্রিটিশ আমলের বাংলো, যেটা তৈরি হয়েছিল 1920 সালে। আর দেখলাম অসংখ্য সিনকোনা গাছের বাগান। ওয়েলকাম টু বার্মিক। এটা আমাদের হোমস্টের বারান্দা, আর এই একটুখানি জায়গা থেকেই একসঙ্গে দেখা যায় দুটি জাদুকরী দৃশ্য: কাঞ্চনজঙ্ঘার রাজকীয় শ্বেত শুভ্র রূপ আর তিস্তা নদীর সর্পিল বয়ে চলা কাহিনী। কিন্তু আমরা যেদিন পৌঁছলাম সেদিন সব ঢেকে রেখেছিল মেঘের চাদর। কাঞ্চনজঙ্ঘার দেখা তো দূরের কথা, পুরো ভ্যালিটাই যেন আড়ালে। মনে হচ্ছিল প্রকৃতি বুঝি অভিমান করেছে। বার্মিক গ্রামটি সাজানো, শান্ত, একেবারে পোস্ট কার্ডের মতো সুন্দর। চারপাশে হাতে গোনা কয়েকটা হোমস্টে আর কিছু পাহাড়ি বাড়ি। এখানে সময়টা যেন একটু ধীর, একটু শান্ত। লাঞ্চের পর ক্যামেরা হাতে হাঁটা দিলাম গ্রাম ঘুরতে। প্রথমেই পৌঁছে গেলাম গ্রামের একমাত্র বৌদ্ধ মনাস্ট্রিতে। ছোট, নিরিবিলি, কিন্তু এক অদ্ভুত মানসিক শান্তি মেলে এখানে দাঁড়িয়ে। তারপর পায়ে হেঁটে আরও খানিকটা নিচে ভিউ পয়েন্ট। এমন ভিউ পয়েন্ট যেখানে ছিলাম শুধু আমরা, আর একটু দূরে তাকাতেই চোখে পড়ল সেই তিস্তা নদী। সবুজ পাহাড়ের পায়ে যেন সোনালি সাপের মতো মোচড় খেয়ে চলেছে। তার ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়, আর পাহাড়ের কপালে রোদের ছোঁয়া। মেঘের ফাঁক গলে মাঝে মাঝে উঁকি দিচ্ছে সূর্য। এই বার্মিকেই রয়েছে বিশাল সিনকোনা গাছের জঙ্গল। প্রত্যেকটা গাছে সরকারি ট্যাগ লাগানো, যার মাধ্যমে জানা যায় গাছের বয়স আর মান। স্থানীয়দের মুখে শুনলাম এই পুরো বাগানটাই সরকারি রক্ষণাবেক্ষণের। এত যত্নে রাখা গাছের সারি দেখার মতো। একটা ছোট অ্যাডভেঞ্চার হয়ে গেল। সেই জঙ্গলের মধ্যে দিয়ে হোমস্টেতে ফেরার সময় আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। পাহাড়ি রাস্তায় মোবাইল নেটওয়ার্কও ছিল না, হালকা ভয়ও করছিল। শেষমেশ স্থানীয় কিছু মানুষ আমাদের পথ দেখিয়ে ফিরিয়ে আনলেন হোমস্টেতে। এই ছোট্ট ঘটনাটা আমাদের ট্রিপে রয়ে গেল এক মজার স্মৃতি। দূরে পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে এক সরু আলোক রেখা। ওটাই রংপো ব্রিজ। ব্রিজের ওপারে সিকিমের রংপো শহর, আর এপারে আমরা কালিম্পংয়ে। আজকের আকাশটা কিছুটা ক্লিয়ার। দূরের পাহাড় আর তিস্তার বয়ে চলা আরও পরিষ্কার, আরও নাটকীয়। পায়ে হেঁটে চললাম পাহাড়ের আরও ওপরে, শিব মন্দিরের পথে, যেখানে রাস্তার ধারে একমাত্র দোকানটা পাওয়া যায় পূজার সামগ্রী। টিনের ছাদে ঘেরা ছোট্ট পাথরে বাঁধানো সিঁড়ি, আর সিঁড়ির দুপাশে রঙিন বুনো ফুলে ঢাকা গাছের সারি।
সবচেয়ে মুগ্ধকর হলো মন্দিরের পরিবেশ, একদম পরিষ্কার আর শান্ত। এখানকার পুরোহিতরা কোনো টাকার দাবি করেন না, আপনি মন থেকে যা দেবেন তাতেই খুশি। সন্ধ্যা নামার ঠিক আগে পৌঁছলাম এক সিনেম্যাটিক লোকেশনে, কালিম্পংয়ের বিখ্যাত জলসা বাংলো। আমাদের হোমস্টে থেকে মাত্র আধ ঘন্টার হাঁটা পথ। রাস্তা একটু সরু আর এবড়ো খেবড়ো, আর চারিদিকে ঘন বনের সারি। এমনিতেই একটু গা ছমছমে পরিবেশ, তার উপর আশেপাশে কোনো জনমানব নেই। মাঝে মাঝে শুধু শোনা যাচ্ছে দূর থেকে মেঘের গর্জন। জায়গাটা যেন ব্রিটিশ আমলের কোনো হরর রোম্যান্স সিনেমার সেট। কয়েকটা ট্রি হাউস, একটা পুরনো কটেজ আর বিশাল বিশাল গাছের সারি। জানা গেল 1920 সালে ব্রিটিশরা এই বাংলো বানিয়েছিল সিনকোনা প্ল্যান্টেশনের জন্য। আজও সেই বাংলোর দেওয়ালে যেন লেগে আছে ইতিহাসের ছায়া। বার্মিক আমাদের খালি হাতে ফেরায়নি। পরের দিন সকালে একবার এক ঝলক কাঞ্চনজঙ্ঘা নিজে ধরা দিল আমাদের চোখে। সেই রাজকীয় রূপ, সাদা বরফে মোড়ানো মেঘের ওপরে দাঁড়িয়ে থাকা, যেন আমাদের বিদায় জানাতে এসেছিল পাহাড় নিজেই।